সকাল বন্ধুরা, এই যে বড় মেয়ে বললো মা একটু ইউপি ম্যাগি বানিয়ে দাও। ইউপি ম্যাগি ফ্রাই বানিয়ে দিলাম, তো হয়ে গেছে, দিয়ে দেবো। আর এদিকে ওয়েদারটা বন্ধুরা মেঘলা মেঘলা, আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর কদিন ধরেই বৃষ্টি হচ্ছে অনবরত, জামা কাপড় কিছু শুকনা হতে পারছে না, রোদও উঠছে না। তো চলো বন্ধুরা তোমাদের বড় বোনকে দিয়ে দিই। এই যে বন্ধুরা দিয়ে দিলাম তোমাদের বড় বোনকে। তোমাদের বড় বোন অর্ধেক শেষ করে দিয়েছে। কেমন হয়েছে? হ্যাঁ, ইউপি ম্যাগিটা কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে? রিভিউ দে, মুখে বল। ও মা, এত সুন্দর ম্যাগি আমি জীবনে খাইনি। অ্যাক্টিং দেখছেন বন্ধুরা, কেমন অ্যাক্টিং করতে পারে। সিরিয়ালে ঢুকিয়ে দেবো, যদি সিরিয়াল করতে লাগে বলবেন। আমার ঘরে সিরিয়াল চলে। এই যে সিরিয়ালে ঢুকিয়ে দেবো। দুই বোনই অ্যাক্টিং বাজ, বড়ও যেমন ছোটও তেমন। তো এই যে বন্ধুরা সকাল সকাল রান্নাঘরের দিকে চলে এসেছি, আর এদিকে ভাতও বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি, যেহেতু ভাতটা হতে সময় লাগে। আর ওর বড় বোন খেতে চাইলো ইউপি ফ্রাই ম্যাগি, তাকে বানিয়ে দিলাম। আবার ছোট বোন এর আবদার, সে হচ্ছে স্যুপ ম্যাগি খাবে, মানে ইউপি স্যুপ। তো তার জন্য আবার ইউপি স্যুপ বানালাম, মানে বানাচ্ছি, এখনো হয়নি, বসিয়েছি। তো এই ছুটির দিনে মানে রবিবারের বাজার থাকলে আমাকে দুই মেয়ের আবদার রাখতে হয়, ও এক যে একই জিনিস দুই বোন খাবে, কোনো সময় খাবে, কোনো সময় বলবে আমাকে এটা বানিয়ে দাও, তার বড় মেয়ে বলবে আমাকে এটা বানিয়ে দাও। তো ওই ছুটি সেটা ঘরে থাকলে, ছুটি মানে রবিবারের বাজার থাকলে আমাকে এই যে এক্সট্রা কাজ করতে হবে। তার আবদার ইউপি ফ্রাই বানিয়ে দাও, তাকে ইউপি ফ্রাই বানিয়ে দিলাম। ওই ছোটো বলছে আমাকে ইউপি স্যুপ করে দাও, স্যুপ বানাচ্ছি। তো বন্ধুরা তোমরা কমেন্টে জানিও, তোমাদের বাড়িতেও বাচ্চারা কি এরকম আবদার করে নাকি, কমেন্টে জানিও। তো এক এক সময় শরীর ঠিক থাকলে সব কিছুটা ঠিক থাকলে করে দিই, নাহলে এক এক সময় দুজনকে যা আচ্ছা মতন ধুলাই দিই, চিৎকার করতে থাকি। হ্যাঁ, আর কি করবো, মেয়েরা তো বাপের বাড়িতেই আবদার, শ্বশুর বাড়িতে তখন নিজে করে খেতে হবে। যতদিন বেঁচে থাকবো, যতদিন মেয়েদের বিয়ে শাদী না হচ্ছে, ততদিন যতটুকু পারবো করে দেওয়ার চেষ্টা করি, মা তো। তো বন্ধুরা আমরা তো অনেকগুলো ভাই বোন বলে আমরা সেরকম, মানে সত্যি কথা বলতে কি, মা কোনো কিছু বানিয়ে দিয়েছে কি কিছু সেরকম পাইনি। যেহেতু গৃহস্থ ফ্যামিলির মেয়ে, কাকিমারা যা দিয়েছে তাই খেয়েছে। এক এক সময় ওর বাবা চিৎকার করে তুমি কেন করে দাও, আমি বলি মেয়েরা তো বাপের বাড়িতেই যত আবদার পূরণ করে, শ্বশুর বাড়িতে গেলে তো নিজেদেরকে হাত পুড়িয়ে খেতে হবে। তো যতটুকু পারি আমি মা হয়ে করে দেওয়ার চেষ্টা করি, যতটুকু পারি করে দিই। না শরীর টরীর খারাপ হলে ওরা নিজেরা করে নেয় আমার বড় মেয়ে। আর ছোটো এখন পাকামি করে রান্নাঘরে ঢুকতে আসে, একটা সময় বলে মা তুমি দাঁড়িয়ে থাকো, আমি চা বানিয়ে দেবো তোমার জন্য। আমি সামনে দাঁড়িয়ে থাকি, যেহেতু আগুনের কাছে তো একা ছাড়া যায় না, বড়কে দাঁড়িয়ে থাকতে হয় না, বড় সব শিখে গেছে, করতে পারে। ছোটোটার জন্য দাঁড়িয়ে থাকতে হয়। এক এক সময় আসে, আমি বানাতে দিব না, সে শখ করে বানাতে আসে। তোমার যখন শরীর খারাপ হবে, দিদি ঘরে থাকবে না, তখন আমাকে কে বানিয়ে দিবে? আমাকে তো তখন নিজে করেই খেতে হবে, তুমি আমাকে শিখিয়ে দাও। তো একটু আধটু ওকে একটু শিখিয়ে দিই, ওর বাবা চিৎকার করে, আমারও ভয় লাগে যে না আগুনের কাছে ছাড়বো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ছাড়তে হয়, মেয়ে সন্তান তো করেই খেতে হবে, কেউ হাতের কাছে করে দিবে না, ঠিক না? তো বন্ধুরা এই যে ইউপি ম্যাগি স্যুপ হয়ে গেছে, তোমাদের ছোটো বোনকে দিয়ে দেবো। তো এদিকে ভাতটা ফুটে গেছে, তো কিছুক্ষণের জন্য ভাতটা ভাপে রেখে দেবো ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে দিলাম, একটু ভাপে থাকুক।
তো এই যে হিউপি স্যুপ হয়ে গেছে, চলো তোমাদের ছোটো বোনকে দিয়ে দিই। তো এই যে তোমাদের ছোটো বোনকে দিয়ে দিয়েছি। তারপরে আমি আমার কাজের দিকে চলে যাই রান্নাঘরে। তো এই যে বন্ধুরা রান্নাঘরের দিকে চলে আসলাম। তো ঝটপট রান্না করে নেবো, পরে আবার নেক্সট ভিডিওতে আবার আসবো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।